হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা। তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি পাস্তা বানানোর ভিডিও। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পাস্তাটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা এক এক করে নামিয়ে নেব। সেদ্ধর সময় অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে এবার ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব। ডিম ভাজা তো হয়ে গেল, এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা দেবার পরে পেঁয়াজের সঙ্গে হালকা একটু নরম নরম হয়ে আসবে টমেটোটা। তারপরে দিয়ে দেবো চেরা 3টে কাঁচা লঙ্কাটা দেবার পরেও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা দেবার পরে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো সসের পরিমাণটা দিয়েছিলাম খুবই অল্প, কারণ আমি টমেটো দিয়েছিলাম তাই অল্প পরিমাণে সস দিয়েছিলাম। তারপরে দেখো পাস্তাটাও দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে ডিম ভাজাটাও দিয়ে দিলাম। ডিম ভাজাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দেবো ম্যাগি মশলাটা পাস্তার স্বাদ বাড়ায়, তাই আমি দিয়েছিলাম ম্যাগি মশলাটা। তাই এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি বেড়ে নেব প্লেটের মধ্যে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা গাইস।